আপনি কি কখনো ভেবেছেন যেই ডাবের পানি খেয়ে ফেলে দিই সেই ডাবের খোসা দিয়ে ফ্যাক্টরিতে বানানো যেতে পারে দামি কাপড়, কয়লা, এমনকি গাড়ির পার্টস? হ্যাঁ, লাখ লাখ ডাব প্রতিদিন চীনের ফ্যাক্টরিতে ঢুকছে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে এমন কিছু জিনিস যেগুলোর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা ঢুকব চীনের সেই ফ্যাক্টরিতে যেখানে ডাব আর ডাবের খোসা বদলে যাচ্ছে কোটি টাকার পণ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ডাব সম্পর্কে ধারণাই বদলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। এশিয়ার দেশগুলোতে প্রতিদিন ফেলা হয় কোটি কোটি ডাবের খোসা। এই খোসা সহজে পচে না, দুর্গন্ধ তৈরি করে, শহরের বড় পরিবেশগত সমস্যা। অনেক দেশে এই খোসা শুধু আবর্জনা হিসেবেই পড়ে থাকে, কিন্তু চীন এই বর্জ্যের ভেতরেই দেখেছে বিশাল সম্ভাবনা। চীনের উপকূলীয় অঞ্চল আর ইন্ডাস্ট্রিয়াল জোনে আছে বিশাল বিশাল ডাব প্রসেসিং ফ্যাক্টরি। প্রতিদিন শত শত ট্রাক ভর্তি ডাবের খোসা ঢুকছে এই ফ্যাক্টরিগুলোতে। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটা গুদাম, কিন্তু ভেতরে ঢুকলেই আসল গল্প শুরু। প্রথমে ডাবগুলো মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। ডাবের ভেতরের অংশ, পানি, শ্বাস আলাদা করে নেওয়া হয়, কারণ এক এক অংশের ব্যবহার এক এক রকম। ডাবের খোসা বিশেষ পানিতে ভিজিয়ে রাখা হয় কয়েক দিন ধরে। এরপর মেশিনে ঢুকিয়ে খোসা থেকে বের করা হয় লম্বা লম্বা ফাইবার। এই ফাইবার খুব শক্ত, টেকসই, পরিবেশ বান্ধব। চীন এই ফাইবার দিয়ে বানাচ্ছে দড়ি, ম্যাট, জিও টেক্সটাইল, গাড়ির সিটের ভেতরে লেয়ার। ডাবের শাঁস ব্যবহার হয় প্রসাধনী, সাবান, স্কিন কেয়ার প্রোডাক্ট। কিছু ফ্যাক্টরিতে এগুলো থেকে তৈরি করা হয় বায়োকেমিক্যাল, যা পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। সবচেয়ে চমকপ্রদ অংশ, ডাবের শক্ত খোসা উচ্চ তাপে পোড়ানো হয় অক্সিজেন ছাড়া পরিবেশে। এই প্রক্রিয়ায় তৈরি হয় অ্যাক্টিভেটেড কার্বন। এই কয়লা ব্যবহার হয় পানির ফিল্টার, মাস্ক, এয়ার পিউরিফায়ার, ইন্ডাস্ট্রিয়াল ফিল্টার। 1 কেজি এই কয়লার দাম সাধারণ কয়লার কয়েক গুণ। চীনের এই ফ্যাক্টরিগুলোতে ডাবের একটুও অংশ নষ্ট হয় না। পানি যায় বোতলজাত পানিতে, পানীয় শিল্পে। ফাইবার যায় টেক্সটাইল, অটো ইন্ডাস্ট্রিতে। কয়লা যায় ফিল্টার, মেডিকেল কাজে। এটাই চীনের আসল শক্তি। এই শিল্পেরও ঝুঁকি আছে। যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, দুর্গন্ধ, বর্জ্য পানি, বায়ু দূষণ। কিন্তু আধুনিক ফ্যাক্টরিতে ব্যবহার করা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট, স্মোক ফিল্টার, ক্লোজ সিস্টেম। যেই ডাব আমরা পানি খেয়ে ফেলে দিই, সেটাকেই চীন বানিয়েছে একটা $multi-million ইন্ডাস্ট্রি। বর্জ্য নয়, এটা আসলে লুকানো সম্পদ। আপনি কি মনে করেন এই প্রযুক্তি কি বাংলাদেশেও সম্ভব? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।